হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কাউন্সেলিং রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো। সেই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব যে তোমাদের কাউন্সেলিংয়ের সময় তোমরা কি করবে কি করবে না, আর সবগুলি বিস্তারে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। তোমরা যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আমি যত সম্ভব তাড়াতাড়ি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে কাউন্সেলিংটার যে পর্বটা সেটা তোমাদের 4 জুন মিন্স কালকে থেকে শুরু হতে যাচ্ছে। সেটা কিন্তু তোমাদের বেশি দিন থাকবে না, বোধহয় মনে হচ্ছে 4 থেকে 8 জুন অথবা 7 জুন এরকম একটা আছে। তো খুব 3 থেকে 4 দিন সময় দিয়েছে, এটা ভালোভাবে সুযোগটা নেবে। কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কিভাবে তোমরা লগ ইন করবে, কিভাবে তোমরা সাবজেক্ট চুজ করবে, কতটা কলেজ চুজ করবে, সবগুলি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে কিছু স্টুডেন্টরা এমন ভুল করেছিল যার কারণে তারা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের পর দেখা গেল কি তাদের জন্য কোনো সিট অ্যালটমেন্টই হয়নি। কেন সেটা হলো? তাদের ভালো র্যাঙ্ক ছিল, ওই কেউ 200 র্যাঙ্ক, কেউ 300 র্যাঙ্ক, কেউ 500 র্যাঙ্ক ছিল, কিন্তু তারা কোনো সিট পায়নি। আবার দেখা যাচ্ছে এমনও ক্যান্ডিডেট ছিল যারা 600 র্যাঙ্কের, তারা সিট পেয়ে গিয়েছিল। এখন আমরা বিস্তার আলোচনা করব এই ভিডিওতে তাদের কি ভুলটা ছিল যে কারণে তারা এই সিটটা ফার্স্ট রাউন্ডের পরে পায়নি, কিন্তু তারা পরবর্তী সময়ে সেকেন্ড রাউন্ড এবং স্পট রাউন্ডে সিটগুলি পেয়ে নিয়েছিল। ঠিক আছে, এটা চিন্তার বিষয় না, পরবর্তী সময় পেয়ে গিয়েছিল। কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডে কি ভুলটা তারা করেছিল সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। তো চলো শুরু করি বেশি দেরি না করে। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো লেটস স্টার্ট টুডেস টপিক। তোমরা জানো নিশ্চয়ই ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংটা কালকে থেকে শুরু হচ্ছে। এটা তুমি ধরে নিতে পারো যে বিকাল 4টার পর থেকে সেটা শুরু হবে। এক্স্যাক্ট তুমি 4টার থেকে তুমি সেটা লগ ইন করবে না, কারণ সে সার্ভারের এরর কিছু থাকতে পারে। এটা তুমি রাত্রে করার চেষ্টা করবে অথবা নেক্সট ডে 5 তারিখ করার চেষ্টা করবে। তবুও একটা মনে রাখবে যে তোমরা একটা 12টার পর ওয়েবসাইটে একবার চেক করে নেবে কি কাউন্সেলিংটা শুরু হয়েছে কি না কালকে। যদি শুরু হয়ে যায় 12টার পর থেকে, তাহলে তোমরা বিকালের মধ্যে ট্রাই করে নেবে। যদি দেখো যে 4টার মধ্যেও আসছে না, পেনিক হবে না। সেটা হয়তো বা 4টা না আসে, সেটা 5টা 6টা আসতে পারে। আর যদি একটু লেট হয় তাহলে সেটা এমনও তারা প্রত্যেক বছর এক্সটেন্ড করে, 1 দিন 2 দিন এক্সটেন্ড করে দিই তারা চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। তো এটা বড় বিষয় না, তোমরা সবাই এই সুযোগটাকে ভালো কাজে লাগাবে। আর এখন যে বিষয়বস্তুটা হচ্ছে যে গত বছর সিনিয়র তারা, মানে তোমাদের যে সিনিয়র ছিল, মানে গত বছরের যে বেস্টটা ছিল, তাদের কি ভুলটা ছিল সেটা আমি বলবো। কিন্তু তার আগে বলে দিই যে তোমরা প্রথমে কাউন্সেলিংটা শুরু কীভাবে করবে, সেইভাবে তোমরা যেভাবে লগ ইন করে রেজাল্ট দেখেছিলে সেইভাবে লগ ইন করবে। লগ ইন করার পর সেখানে অপশান আসবে কাউন্সেলিংয়ের জন্য। পিসি বির ক্ষেত্রে থাকবে, পিসিএম এর ক্ষেত্রে থাকবে। মনে রাখবে যে কাউন্সেলিং পর্বটা তোমাদের যে সেটা আগে পিসি বিটার যে তোমাদের সিট অ্যালটমেন্টটা বের হবে, তারপর পিসিএম এরটা বের হবে। যাতে না হয় যে তুমি দুটো সিট পেয়ে গেছো, তাহলে দেখা যাবে কি পিছনে তোমার পরে যে র্যাঙ্ক আছে তারা কোনো সিট পাচ্ছে না। সেটা যাতে না হয় তাহলে প্রথমে আগে পিসি বিটটা হবে, তারপর পিসিএম এরটা হবে। তো পিসি বিটটার ক্ষেত্রে চয়েস ফিলিং যে করবে, চয়েস ফিলিং তো তুমি আজকে সবটি করে নেবে কালকে, কিন্তু যে মেরিট লিস্টটা আসবে সেটা পিসি বিটটা আগে আসবে। ঠিক আছে, তো ধরে নাও যে তুমি কালকে চয়েস ফিলিংটা শুরু করলে। চয়েস ফিলিংটা করার পর লগ ইন করার পর সেখানে তোমাদের প্রথমে কিছু ফিল আপ করতে হবে ফর্ম অনলাইনে। ঠিক আছে, টোটালি সেটা অনলাইন হবে, কোনো অফলাইন তোমাদের চয়েস ফিলিংয়ের যে প্রসেসটা, কাউন্সেলিংয়ের যে প্রসেসটা সেটা হবে না। ঠিক আছে, প্রথম যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং টোটালি তোমাদের সেটা অনলাইন হয়। লগ ইন করার পর তোমাদের এই কাউন্সেলিংয়ের যে ক্লিক করার পর সেখানে তোমাদের অপশন আসবে কি তোমাদের প্রথমে 12th বোর্ডের যে তোমাদের নাম্বারটা আছে কত পেয়েছো সেটা নাম্বারটা বসাতে হবে। সঙ্গে কিছু ডকুমেন্টস তোমরা রেডি রাখবে। মনে রাখবে পিআরসি সার্টিফিকেট, তারপর তোমাদের ফটো, তারপর তোমাদের এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, কাস্ট যাদের আছে, আধার কার্ড এবং 12-এর যে মার্কশিটটা আছে সেগুলি তোমাদের ফটো তুলে, মনে রাখবে 200 কেবি থেকে 250 কেবির মধ্যে সেই ফটোটা রাখার চেষ্টা করবে। অলরেডি আজকেই তৈরি করে নাও, যারা তৈরি করোনি তারা আজকে তৈরি করে নাও, কারণ এন্ড মোমেন্টে তৈরি করার জন্য যাবে না। 200 কেবির মধ্যে রাখার চেষ্টা করবে ফটোগুলিকে।
ঠিক আছে। সেটার জন্য বিভিন্ন অ্যাপ আছে, ফটো এডিটর আছে। তোমরা যদি কোনো ডাউট থাকে আমি সেটা নিয়েও আলাদা করে তোমাদের বলে দেবো কীভাবে তোমরা ফটোটাকে ক্রপ করবে, ছোটো করে দেবে। কমেন্টে যদি কোয়েশ্চেন তোমরা বলো আমি তোমাদের সেটা বলে দেবো যদি কেউ না পেরে থাকো। আর যারা দোকানে গিয়ে করবে সেটা তো আলাদা বিষয়, দোকানেই যে আছে সাইবারে সেই করে দেবে। এখন নেক্সট বিষয়টা হচ্ছে তোমাদের ফটো আপলোড হয়ে গেল, 12-এর মার্কশিট 12-এর যে মার্কসটা সেটা বসিয়ে দিলে তারপর চলে আসবে কলেজ যে চয়েসিংটা। এখন কলেজ চয়েসিংয়ের ক্ষেত্রে আসবে বড় একটা সমস্যা। তোমাদের প্রথম কি করবে, অনেকে কি করে যে আমি 2টা কলেজই আমার পছন্দ, ভেটেরিনারি অথবা ফার্মাসি। ঠিক আছে, মনে করো একজনের পছন্দ আমি ভেটেরিনারি নেবো অথবা ফার্মাসি নেবো, আমি বাকি কিছু অ্যাপ্লাই করবো না। আর ওর র্যাঙ্ক কী আসলো, কি 500 র্যাঙ্ক আসলো। এখন দেখা যায় ও একটা জেনারেল ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট, যদি র্যাঙ্কটা যদি তোমার বেশি আছে কিন্তু সিট তো তোমাদের এত নেই, ফার্স্ট রাউন্ডে মনে রাখবে অনেকেই সিটটা অ্যাকসেপ্ট করেনি। ঠিক আছে, সিটটা প্রথম মানে কাউন্সিলিংয়ে তো সকলেই সেটা চুজ করবে। তাহলে তুমি যদি মনে করো তোমার 500-600 র্যাঙ্ক আছে আর তুমি ভেটেরিনারি অ্যান্ড ফার্মাসি শুধু দুটোই অ্যাপ্লাই করলে, আর ভেটেরিনারির ক্ষেত্রে আর কে নগর করলে, আর ফার্মাসির ক্ষেত্রে শুধু রিপসেটটা করলে, কোনো প্রাইভেট ইনস্টিটিউট চুজ করলে না, আর বাকি যতগুলি কোর্স আছে একটাও তুমি চুজ করলে না, তাহলে কী হবে, দেখা যাবে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে হতে পারে কি তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার কোনো সিট অ্যালটমেন্ট হবে না। কেন? কারণ তোমার আগে যারা র্যাঙ্ক আছে তারা ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছে। কিন্তু সেটা তুমি যখন রেজাল্ট শিট আসবে চয়েস ফিলিংয়ের পর, যখন ফাইনাল মেরিট লিস্ট আসবে কে কোন কলেজটা পেয়েছে, তখন সেটা দেখা যাবে কি তুমি কোনো সিট অ্যালোটেড পাওনি, তখন তুমি একটা পেনিক হতে পারো। সেটাও পেনিকের বিষয় না, সেটা মনে রাখবে তুমি যদি 500 র্যাঙ্কে তুমি যদি প্রথম 2টা কলেজে তো কোনো যদি কলেজ না পেয়ে থাকো, তাহলে তুমি আবার সেকেন্ড রাউন্ডের জন্য তুমি অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, তোমার এখানে আর কিছু করতে হবে না। কিন্তু যাদের অনেকগুলি কলেজ দিয়ে দিয়েছে, মনে করো 10টা যতগুলি ইনস্টিটিউট আছে সবটি দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু তারা একটা না একটা কলেজ নিশ্চয়ই ফার্স্ট রাউন্ডে তোমাদের চলে আসবে। এটা নো ডাউট যে একটা না একটা কলেজ চলে আসবে, তাহলে একটা তোমার পেনিক থাকবে না। কিন্তু মনে করো তুমি কি হলো কি তোমার মন পছন্দের কোর্স পাওনি সবগুলি দেওয়ার পরও, তখনও তোমাদের অপশন থাকবে কি সারেন্ডার করার। ঠিক আছে, তাহলে আমার ব্যক্তিগত বিষয়ে আমি বলবো কি সবগুলি কলেজই দিয়ে দাও, যদি তোমার মন পছন্দ না হয়ে থাকে তাহলে তোমরা সারেন্ডার করে নিতে পারবে, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ফার্স্ট রাউন্ডে যদি 1-2টা কলেজ দিয়ে থাকো আর যদি একটাও যদি কলেজ অ্যালটেড না হয়, তাহলে কিন্তু তোমাদের নিজেরই আর ভালো লাগবে না, একটা তোমাদের একটা ব্রেকডাউন হয়ে যাবে, যে মনে লাগবে কি আমি কি এত র্যাঙ্ক করেও আমি কোনো সিট পাইনি কেন, এটা কি এরকমভাবে সম্ভব হতে পারে। একটা মনের মধ্যে একটা মিনস তুমি একটা খারাপ ফিল করবে, স্যাডনেস ফিল করবে। কিন্তু আমি বলছি দেখো এটাও কিন্তু কোনো চিন্তার বিষয় না, কারণ সেকেন্ড রাউন্ডে তোমরা অটোমেটিক্যালি তখন চলে যাবে। তখন সেকেন্ড রাউন্ডে অনেকে কী করে যে অ্যাপ্লাই তো করে দেয় কাউন্সিলিং ক্ষেত্রে, কিন্তু দেখা যায় কি তারা সেটা সিটটা পরে সারেন্ডার করে নেয় পাওয়ার পর। ঠিক আছে, এই কারণে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং স্পট রাউন্ডে চলে যায় সিট ভ্যাকেন্ট হতে হতে। তখন দেখা যায় যে 600-700 র্যাঙ্কের যারা আছে তারাও সিট পেয়ে যায়। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো যে ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে, এগ্রিকালচার, ফার্মাসির ক্ষেত্রে কোন র্যাঙ্কে তোমরা আশা করতে পারো যে এই সিটটা তোমরা পেতে পারো। ঠিক আছে, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমি নেক্সট ভিডিওতে সেটা সবগুলি নিয়ে আলোচনা করবো। যদি তোমাদের আরও কোনো কোয়েরি থাকে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।